নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মমস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি। ভিডিওটা যদিও আপনারা একদিন দুদিন পরে পাবেন, হয়তো এডিটের জন্য এক দুদিন লেটে আপনারা পাবেন। তো আজকে আমার প্রাইমারি এক্সাম আছে, তো তার জন্য একদম সকাল সকাল উঠে রেডি হয়ে যেতে হবে। যদিও খুবই কাছে, আমি এখন বিটি কলেজের কাছাকাছিই থাকি। তো সেখান থেকে আমার পরীক্ষার ডিস্টেন্স মিনিট 15, মানে আমার সেন্টার পড়েছিল দমদম এয়ারপোর্ট হাই স্কুলে। খুব কাছাকাছিই থাকি, এটা আমি খুব লাকি, কারণ অনেকে শুনলাম যে খুব দূরে দূরে পড়েছে সেন্টার। তো সেদিক থেকে আমার খুব কাছাকাছি পড়েছে, তবু তো রেডি হয়ে যেতে হবে। লিমনকেও রেডি করে রেখে তারপরে বেরোবো। তো সেজন্য তো আমি উজ্জ্বল আমরা যাব, বেরোবো। তো ঠিক আছে, দেখতে থাকুন। আর পরীক্ষা কেমন হলো আপনাদের অবশ্যই জানাবো পরে। এই সংসার লিমন সামলে তার মধ্যে পড়াশুনো চেষ্টা করব যতটুকু ভালোভাবে দেয়া যায়। আর তাছাড়া খুব চটজলদিও একটা রান্না তো বানাতে হবে, যেহেতু বেরোনোর ব্যাপার আছে। তো কী রেসিপি বানালাম সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ওকে, দেখতে থাকুন। তো তাড়াতাড়ি রেডি হয়ে রান্নাবান্না সেরে বেরিয়ে পড়েছি। খুব জ্যাম ছিল রাস্তায়। তার মধ্যেও মোটামুটি কলকাতার রাস্তা মানেই তো জ্যাম হবেই। তবু কিছুটা ফাঁকাও ছিল। তো আমরা দুজন বেরিয়ে পড়েছি। আর পরীক্ষা সেন্টারে ঢুকে তো পুরো নাগা চেকিং বলা যায়। তো তারপরে ১ ঘন্টা আগেই মানে সেন্টারে ঢুকতে হয়েছে, এবং পরীক্ষা মোটামুটি খুব একটা খারাপ হয়নি, মোটামুটি হয়েছে। তো দেখাই যাক যা আছে কপালে। তো আপনারা দেখতে থাকুন। আমি আজকে যে রেসিপিটা বানিয়েছি, কাতলা মাছের একটা রেসিপি চটজলদি, সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে দেখুন, পরীক্ষা হল সেন্টারেও কিন্তু পৌঁছে গেছি। তো দেখুন, এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে একটু পেঁয়াজ কুচি। এখানে বেশ খানিকটা পরিমাণে, মানে প্রায় 2-3টে পেঁয়াজ এখানে তাড়াতাড়ি করে কুচিয়ে নিয়েছিলাম, এবং সেগুলোকেও দিয়ে দিলাম। খুব অল্প উপকরণ দিয়ে কাতলা মাছের ঝালটা আমি বানিয়ে নিচ্ছি, এবং খুব চটজলদি হয়ে যাবে রেসিপিটা। আপনাদের যখন চটজলদি থাকবে তখন কিন্তু এই রেসিপিটা একবার আপনারা ট্রাই করতে পারেন। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে 1 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এবার এটাকেও কিন্তু আমি ভালোভাবে পেঁয়াজের সাথে একটু ফ্রাই করে নিচ্ছি, যাতে এর রসুনের, বিশেষ করে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন তেমন লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন। যেহেতু আমি রান্নাটায় কাঁচা লঙ্কা ইউজ করছি না, সেহেতু এখানে 2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার এটাকেও একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। তবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, যাতে মশলাটা বা লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায়। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প একটু জলও অ্যাড করে দিয়েছি। আর এবারে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। এটাকেও একটু কষিয়ে নিতে হবে। যেহেতু লঙ্কার গুঁড়ো আর হলুদ দেওয়া হয়েছিল, সামান্য একটু জল অ্যাড করা কিন্তু প্রয়োজন, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। আর জিরে গুঁড়োটাও দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। এবারে এটা একটু কষিয়ে নেওয়া হচ্ছে। মশলাটা কিন্তু বেশ কষানো হয়ে গিয়েছে। এবারে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলোকে দিয়েও কিন্তু আমি একটু কষিয়ে নিচ্ছি। মাছগুলোকে কিন্তু বেশ কড়া করেই ভেজে রেখে দিয়েছিলাম। তো দেখুন, সমস্ত মশলার সাথে মাছটাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আর দেখুন, তেল ছেড়েও কিন্তু সাইড থেকে বেরোতে শুরু করে দিয়েছে। আপনারা চাইলে একটু শেষেও মাছটা দিতে পারেন। তো আমি এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলোকে দিলাম। মাছটা যেহেতু একটু ভালো করে কড়া করে ভাজা ছিল, তো এই পর্যায়ে দিয়েছি, এবং মাছটা তার ফলে কিন্তু ভেঙেও যাবে না। এবারে অ্যাড করে দেব পরিমাণ মতন জল, তবে খুব অল্প পরিমাণেই জল দেব। যেহেতু মাছের ঝাল, খুব বেশি জল এখানে অ্যাড করছি না, অল্প এখানে জল অ্যাড করে দিচ্ছি। আর লাস্টে একটু আমি ধনেপাতা দিয়ে দেব। তবে রেসিপিটা কেমন লাগলো দেখুন, এবারে কিন্তু আমি ধনেপাতাটাও দিয়ে দিলাম। হালকা একটু ফুটিয়ে নিলেই তরকারিটা রেডি হয়ে যাবে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর অবশ্যই লাইক শেয়ার করে নেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। লবণটা দেওয়ার সময় বোধহয় ক্যামেরাটা আমার অফ হয়ে গেছিলো, তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর লবণটা অবশ্যই ঠিকঠাক টাইমে দিতে হবে এবং এটা একটু টেস্ট করে নিতে হবে লবণটা ঠিক আছে কি না। আর মোটামুটি কিন্তু আমার মাছের ঝাল একদম শেষের পথে। এই গ্রেভিটা অল্প, অল্প গ্রেভি দিয়েই কিন্তু এই রেসিপিটা মানে গরম, গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। জাস্ট অসাধারণ লাগবে আর এটা দিয়েই কিন্তু সুন্দরভাবে ভাত খাওয়া হয়ে যাবে। তো আপনারা চাইলে আরেকটু হালকা ঝোল রাখতে পারেন। তবে খুব বেশি ঝোল রাখলে কিন্তু এটা ভালো লাগবে না। এটা অপশনাল। আমি নামানোর সময় একটুখানি গরম মসলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা না চাইলে এটা স্কিপও করে যেতে পারেন। তবে গরম মসলার গুঁড়োটা দিলে এই পর্যায়ে বেশ ফ্লেভারটাও সুন্দর আসবে। আর শীতকাল মানেই ধনেপাতা দিয়ে যেকোনো মাছের ঝাল বানালে দারুণ লাগে। এখন যদিও সবকালেই কিন্তু মানে ধনেপাতাটা অ্যাভেলেবেল। তো যাই হোক, এটা কিন্তু একদম কমপ্লিট। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো এবং সার্ভিং বলে সার্ভ করে দেবো। গরম, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে।